প্রত্যেকটা রোগ দিয়ে আমি মালাকুল মউত দূর দোষ। আজকে বাড়িতে যায় মা বলেন আল্লাহর কসম জীবনে অনেকবার শুনেছেন, শুনবেন, নিজের ইসলাহের জন্য 10টা মিনিট বালিশের সাথে মাথা লাগায় চিন্তা করবেন, মালাকুল মউত আসবে, সেই মালাকুল মউত কি রহমত হবে। মুসনাদে আহমদ 1852 নম্বর হাদিসের ভিতরে পয়গম্বর বলে, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহর নবী ডাকতে বলছেন মালাকুল মউত এটা যদি ইহসানের শহীদ হয় তাহলে আমার উম্মতের কি হবে, উম্মতের কি হবে, জোরে বলেন না আল্লাহু আকবার। বলতেছে আমার উম্মতের কি হবে। আল্লাহর নবী মৃত্যুর যন্ত্রণা তারপরে উম্মতরে বলে বলছে মালাকুল মউত এটা যদি ইহসানের শহীদ হয় তা আমার উম্মতের হাল কি হবে। মালাকুল মউত বলছেন ইয়া রাসূলুল্লাহ উম্মতকে বলে দিবেন তারা যদি সালেহ হয়, তারা যদি ঈমানদার হয় তাদের জন্য জান কবজ করা হবে ইহসানের শহীদ। কেমন? মায়ের কোলে সন্তান যখন দুধ খায় মা টের পায় না কখন সন্তান ঘুমায়া পড়েছে, আমি মালাকুল মউত তার জানটা কবজ করব, ওইরকম ইহসানের শহীদ। জোরে একবার বলেন আল্লাহু আকবার। মুসনাদে আহমদ 1852 নম্বর হাদিস। বিশ্বাস না করে বাড়ি যায় মিলাবেন, লম্বা হাদিস বলতে গেলে 1.5 ঘন্টা সময় লাগবে। সংক্ষিপ্ত আকার আপনাদেরকে বলি, আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য জান্নাতি ফেরেশতা পাঠাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আজরাইল তুমি যে বললা ইহসানের শহীদ, তো কই এটা তো ইহসান হচ্ছে না। আল্লাহর নবীর সামনে আজরাইল চোখের পানি ছেড়ে দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি খবরদার বলিয়েন না যে আপনি কষ্ট পাচ্ছেন, কারণ আপনি যদি কষ্ট পান কিয়ামতের ময়দানে হিসাবের কাজ করে তার ওয়ালা। চিন্তা করেছেন যে জায়গায় মালাকুল মউত পর্যন্ত পিঠ দেওয়ালে ঠেকে গেছে, বলছে ইয়া রাসূলুল্লাহ কোনো কষ্ট দেব না, কষ্ট দিলেই আমার হিসাবের কাজ করে দাঁড় হওয়া লাগবে। খুব সতর্কতার সহিত জান কবজ করতেছি, কারো জান কবজ করা হয় না এমন করে। এ পর্দানিশী মা বোনেরা, কত জীবনে নাট্য নগ্ন মঞ্চ, কত নাট্য মঞ্চ তৈরি করেছি, কত মিথ্যা কথা বলেছি, কত মানুষকে ধোঁকা দিয়েছি, কত মানুষের সম্পদ নষ্ট করেছি, কত জায়গায় যে জেনা করেছি, হিসাব আছে। কথা বলে হিসাব আছে। একটা বার চিন্তা করে দেখেন, আপনার ওয়াজ নসিহতের দরকার হবে না, জীবন পরিবর্তন হয়ে যাবে, মরতে হবেই। ঠিক না বেঠিক বলে? কোরআনের মধ্যে 550-এরও বেশি আয়াত আল্লাহ তাআলা বুঝাচ্ছেন পরকাল কেন্দ্রিক। বান্দা মরে তোমাকে ট্রান্সফার হয়ে চলে যাওয়া লাগবে। বলতেছিলাম মুসনাদে আহমদ 1852 নম্বর হাদিসের ভিতরে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, ইয়া রাসূলুল্লাহ বিশ্বনবী এক আনসার সাহাবীর জানাজার মধ্যে গেলেন। যাওয়ার পরে রাস্তা দিয়ে যখন যাচ্ছিলেন হঠাৎ করে দেখলেন যে আনসার সাহাবীর বাড়ির আগেই কবর খনন করা হচ্ছে। এমন দৃশ্য হয় না ভাই, যে মাইয়াতের বাড়ি যাওয়ার আগে কবর পড়ে যায়। আল্লাহর নবী বসে পড়লেন, হাতের মধ্যে ছিল একটা লাঠি। বিশ্বনবী মাটির দিকে তাকালেন, হাতের লাঠি দিয়ে এইভাবে আস্তে আস্তে করে ঘোরাচ্ছেন। মুসলমান ভাইরা আমার হাদিস দিয়ে কথাগুলো শোনেন, দিলের কাটা। এ পর্দানিশী মা বোনেরা, আজকে সময় যেহেতু অত্যন্ত অল্প, কারণ দ্বিতীয় বক্তা হলে একটা রেস্ট্রিকশন আছে, এই জন্য আলাদা করে তোমাদের জন্য বলার কোনো সুযোগ আমি পাবো না ইনশাআল্লাহ। কিন্তু মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শোনেন, মৃত্যু আপনাদেরকে বরণ করা লাগবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের অজান্তে যেন হাত দিয়ে হাতের লাঠিটা দিয়ে আস্তে আস্তে করে ঘোরাচ্ছেন। সাহাবীরা বিশ্বনবীর সামনে বসে পড়লেন। সাহাবীরা বিশ্বনবীর দিকে খেয়াল করে দেখে, কি রে নবী আমাদের দিকে তাকাচ্ছে না কেন, খালি মাটির দিকে তাকাচ্ছে। হঠাৎ করে আল্লাহর নবী মাথাটা আস্তে করে উঠা দিয়ে ডাকতে বললেন, সাহাবীরা তোমরা কি জানো ঈমানদার বান্দার কেমন করে আত্মা সংহার করা হয়? সাহাবীরা ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর আপনি বলে দেন কিভাবে আত্মার জান সংহার করা হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, শুনে নাও আল্লাহ তাআলার পক্ষ থেকে যারা ঈমানদার হবে, আল্লাহু আকবার জোরে বলেন। ও ভাই,
আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, সৎভাবে থাকার চেষ্টা করবেন। দুনিয়ায় যদিও সম্পদ আপনার কম থাকবে, আল্লাহর কাছে আপনার দাম এত পরিমাণে বেড়ে যাবে, আল্লাহ তাআলা পুরো আসমান, সাত আসমান আপনার নামে মুখরিত করে দেবে। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাকতে বলছেন, ঈমানদার বান্দার যখন মৃত্যুর সংবাদ শোনা হয়ে যায়, আল্লাহ তাআলা আসমান থেকে একদল ফেরেশতা পাঠায়। জোরে বলেন সুবহানাল্লাহ। একদল ফেরেশতা এসে সূরা হামিমা সিজদা 30 নম্বরে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা ألا تخافوا ولا تهزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা নিশ্চয়ই যারা বলে, কোন যারা বলে রাব্বুনাল্লাহ, চিৎকার দিয়ে বলেন আমাদের রবকে। হয় নাই, জোরে বলেন। আল্লাহ তাআলা বলছেন সূরা হামিমা সিজদা